নমস্কার। মানুষ মাত্রই ভুল হয়। কেউ সজ্ঞানে ভুল কাজ করে, আবার কেউ অজ্ঞানে ভুল কাজ করে বসে। কেউ ইচ্ছাকৃতভাবে পাপ কাজ করে, আবার কেউ অনিচ্ছাকৃতভাবে হয়তো পাপ কাজ করে বসে। আবার অনেকেই আছে যারা এই পাপ পুণ্যের পরোয়া করে না, কিন্তু তারা আবার স্বর্গটাকে ভালো বোঝে। মৃত্যুর পর স্বর্গ প্রাপ্তির তাদের ভীষণ ইচ্ছা, ভীষণ আকাঙ্ক্ষা যে মৃত্যুর পর স্বর্গে যাব। এই পৃথিবীতে তারা যে পাপ কাজ করলো, তারা যে ভুল কাজগুলো করলো, তার জন্য তারা অনুতপ্ত হলো না। যে হয়তো একটু অনুতপ্ত হলে কিছুটা দোষ খণ্ডন হতো, কিন্তু তারা অনুতপ্ত হলো না। তারা ওইভাবে একটা পর একটা অকাজ কুকাজ করতেই থাকলো। তাহলে কি করে স্বর্গপ্রাপ্তি হবে? স্বর্গপ্রাপ্তি হতে গেলে সবসময় যে ঠিক কাজ করতে হবে এমন নয়, ছোটোখাটো ভুল হতেই পারে। তবে ভুল করে সেটার জন্য অনুতপ্ত হতে হবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যে আমি ভুল কাজটা করে বসেছি, আমাকে ক্ষমা করে দাও। কিংবা যদি এটাও বলতে পারে যে জ্ঞানে অজ্ঞানে যদি কোনো ভুল কাজ করে থাকি ক্ষমা করে দিই। ঈশ্বরের শরণাপন্ন না হলে কিন্তু স্বর্গপ্রাপ্তি হবে না। এবারে স্বর্গ আছে কি না সেটাও যদি প্রশ্ন করেন যে স্বর্গ কি আছে, অবশ্যই আছে। যদি পৃথিবীতে কেউ ভালো কাজ করে তার তো একটা অবশ্যই রেজাল্ট আছে, সেটাই স্বর্গ। পৃথিবীতে যদি কেউ ভালো খারাপ কাজ করে তার তো একটা রেজাল্ট থাকবেই, সেটা হয়তো নরক। তবে এই পৃথিবীতে কেউ ঠিক কাজ করুক বা ভুল কাজ করুক, তার সাজা সে পাবেই, সাজা পেতেই হবে। এবারে মৃত্যুর পর যে স্বর্গ এবং নরকটা থাকে, যেটা ঈশ্বরের হাতে, সেটা তিনিই ঠিক করবেন কাকে কোথায় পাঠানো যায়। তবে মানুষদেরকে একটু সংযত হতে হবে, একটু সহনশীল হতে হবে, একটু প্রতিনিয়ত ঈশ্বরের জপ প্রার্থনা করতে হবে। ঈশ্বরের শরণাপন্ন না হলে কখনোই মানসিক শান্তি আসবে না, উন্নতি হবে না, হতে পারে না। আপনি ঈশ্বরকে ডাকবেন না, ঈশ্বরের শরণাপন্ন হবেন না, মনের মধ্যে কোনো বিশ্বাস থাকবে না, তাহলে কি করে ভালো থাকবেন? ওই গায়ের জোরে রক্তের জোরে তো ভালো থাকা যায় না। ঈশ্বরের শরণাপন্ন হতেই হবে। এবারে কি দীক্ষা নিয়ে নিন, যে 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 মহাপুরুষের বা যে ইষ্ট দেবতার প্রার্থনা করেন তার দীক্ষা নিয়ে নিন। প্রতিনিয়ত তার জপমন্ত্র পাঠ করুন না, মানসিক শান্তি পাবেন, শান্তি পেতে বাধ্য। বাড়িতে একটু হরিনাম শুনুন, হনুমান চল্লিশা শুনুন। আপনি নিজে হয়তো করতে পারছেন না, দরকার নেই, বক্সে চালিয়ে দিন, মোবাইলে চালিয়ে দিন, দেখবেন একটা আধ্যাত্মিক রিফ্রেশমেন্ট হবে, মানসিক শান্তি হবেই হবে। কিন্তু এগুলো না করলে ভালো থাকতে পারবেন না। শুধুমাত্র খাও দাও ঘুমো আর কর্ম করো এরকম করলে কিন্তু হবে না। দিনের কোনো না কোনো সময় ঈশ্বরকে ডাকতেই হবে, গীতা পাঠ করতে হবে রেগুলার। যদি গীতা পাঠ করার না সুযোগ পান, বাড়িতে একটা গীতা রাখুন, রাখুন, প্রতিনিয়ত গায়ত্রী মন্ত্র জপ করুন, তাহলে ভালো থাকবেন। এগুলো না করলে ভালো থাকা যাবে না, শুধু অর্থই পারবে না মানসিক শান্তি দিতে। অর্থ কম থাকুক কোনো অসুবিধা নেই, কিন্তু এগুলো করতেই হবে, ঈশ্বরের আরাধনা করতেই হবে, তা নাহলে শান্তি পাবেন না। শুধু অর্থের পিছনে দৌড়ালে জীবনটা কিন্তু এই যান্ত্রিক হয়ে যাবে, কংক্রিট হয়ে যাবে। সুতরাং ঈশ্বরকে ডাকুন, দিনের মধ্যে কোনো এক সময় ঈশ্বরের প্রার্থনা করুন, ঈশ্বরের কাছে সারেন্ডার করুন যে জ্ঞানে অজ্ঞানে যদি কোনো পাপ কাজ করে থাকি
ভুল ত্রুটি করে থাকি সেগুলো ক্ষমা করে দাও। যদি না করেন তাহলে কিন্তু মানসিক শান্তি পাবেন না। মানসিক শান্তি যদি না পান তাহলে সবই মনে হবে যেন বৃথা, হতে বাধ্য। সুতরাং সব কাজই করুন, তো দিনের মধ্যে কোনো একটা সময় ঈশ্বরকে ডাকুন। ভালো থাকবেন, ধন্যবাদ।